প্রথমেই থাকছে পোশাক খাতে নিয়ম কানুন না মানলে নিষেধাজ্ঞা জরিমানা হতে পারে ইইউ রাষ্ট্রদূত। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে নির্বাচন নিয়ে মত না পাল্টালেও আলোচনা চালিয়ে যাবে যুক্তরাজ্য। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবার থাকছে রাষ্ট্রের ঘণ্টা বেজে গেছে, বললেন আসম রব। সর্বশেষ থাকছে সরকারের পতন খুব শীঘ্রই হবে, বললেন জামায়াত। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। নির্বাচন নিয়ে মত না পাল্টালেও আলোচনা চালিয়ে যাবে যুক্তরাজ্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত না পাল্টালেও নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকারের মতো বিষয়গুলি নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ওই দেশের রাষ্ট্রদূত সারা কুক। বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানিয়েছিল বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, গণতন্ত্র, মানবাধিকারের মতো বিষয়গুলি নিয়ে ভিন্ন মত পোষণ করে ৮ জানুয়ারি যুক্তরাজ্য একটি বিবৃতি দিয়েছিল। আমরা এই বিষয়গুলি নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা চালিয়ে যাব। দুই দেশের মধ্যে সম্পর্কে আরও শক্তিশালী করার কথা ব্যক্ত করে তিনি জানান, ব্যবসা, বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা অংশীদার জোরদার করার বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও রোহিঙ্গা চ্যালেঞ্জের বিষয়েও একসঙ্গে কাজ করার আলোচনা হয়েছে। সরকারের পতন খুব শীঘ্রই হবে। বর্তমান সরকারের পতন খুব শীঘ্রই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানী শহীদ আব্দুল মালেক মিলায়তনে ছাত্র শিবির সারা দেশের শাখা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় এই কথা বলেন তিনি। মুজিবুর রহমান বলেন, আগামী সরকার গণসমর্থহীন, গণতন্ত্র হত্যাকারী, জনগণের অধিকার হরণকারী বাতিল সরকার। এই ব্যর্থ সরকারের কারণে দেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা অভিমত দিচ্ছেন। সরকার বারবার জনমতে তোয়াক্কা না করেই নিজেদের ভয়াবহ পরিণতির পাল্লা ভারী করছে। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। এই অবৈধ সরকারের পতন খুব শীঘ্রই হবে, ইনশাল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ ছাত্র জনতা বুঝতে পেরেছে, এমন প্রকাশ্যে অভিমত দিচ্ছে যে সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্বের মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশের ছাত্র শিবির ও জামায়াত গড়তে পারবে, ইনশাল্লাহ। জাতির এই প্রত্যাশা পূরণে ব্যক্তি গঠন ও সাংগঠনিক অবস্থান মজুতকরণের আগামী দিনগুলিতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। রাষ্ট্রের ঘণ্টা বেজে গেছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, রাষ্ট্রের ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জিএসডির সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেন, প্রজাতন্ত্রের গভীর সংকট নিরসনে, বিদ্যমান নিপীড়ন ও অবিচারমূলক শাসন ব্যবস্থার অবসানে, স্বাধীনতার চেতনা ভিত্তিক কার্যকর সরকার ও শাসন ব্যবস্থা, শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা ও জবাবদিহিতার প্রবর্তনে জাতীয় ঐক্য ও গণজাগরণ সৃষ্টি করে বিপর্যয় মুখে পতিত অর্থাৎ রাষ্ট্রের ঘণ্টা বেজে গেছে, এই দুঃসহ অবস্থান থেকে উত্তরণ ঘটাতে হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কার জন্য ঘণ্টা বাজছে শীর্ষ নিবন্ধ প্রকাশের জন্য অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানকে অভিনন্দন জানান আসম রব। বিবৃতিতে তিনি অধ্যাপক রেহমান সোবহানকে বিরাজমান বাস্তবতায় বিবেকের বার্তাবাহক বলে উল্লেখ করেন। বিবৃতিতে বলা হয়, অধ্যাপক রেহমান সোবহান নিবন্ধে বলেছেন, বাংলাদেশের শাসন ব্যবস্থা ও গণতন্ত্রের ভবিষ্যতের উপর এই ঘটনার ব্যাপক প্রভাব নিয়ে আমার গুরুতর উদ্বেগ রয়েছে। রাজনীতি প্রতিপক্ষকে দমনে বছরের পর বছর ধরে আইনের একতরফা অপব্যবহার করা হচ্ছে। সরকার, সামরিক বা রাজনৈতিক যেমনই হোক না কেন, এই অপব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। বছরের পর বছর ধরে আমাদের গণতন্ত্র শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপর ব্যাপক আক্রমণের অংশ হিসাবে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। শুধু আমাদের বিচার ব্যবস্থাই নয়, আমাদের প্রশাসনিক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবিধানিক সংস্থা যেমন সংবাদ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এমন সব পর্যায়ে দলীয় উদ্দেশ্যের ব্যবহার করা হয়েছে, যেখানে তারা সুশাসনের স্তম্ভ হিসেবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এ বক্তব্যের মাধ্যমে গণতন্ত্রের বিদ্যমান বাস্তবতা অর্থাৎ রাষ্ট্রকে ধ্বংসের মুখে নিপতিত করে দেওয়ার চিত্র ফুটে উঠেছে। এতে প্রকাশ পেয়েছে জাতির ভবিষ্যতের রাস্তায় কত অনিশ্চয়তা ও বিপদ সংকুল। রেহমান সোবহানের নিবন্ধকে শক্ত শিবিরের নজির বা ষড়যন্ত্র সত্য দিয়ে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কারণ সত্য কেবলই সত্যই। তিনি শুধু নিজে অভিজ্ঞতার ব্যাখ্যা দিয়েছেন, যা তিনি নিজেই অবলোকন করেছেন। নিবন্ধে প্রকাশিত হয়েছে, শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে গিয়ে লাগামহীনভাবে সংবিধানের সকল প্রতিষ্ঠান আইনগত ও নৈতিকভাবে আত্মসারপূর্ণ সক্ষম প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, যা জনগণের সাংবিধানিক অধিকারকে সুরক্ষা না দিয়ে ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় কার্যকর।
কার্যকর। ফলে শুধুমাত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, রাষ্ট্রের ঘণ্টা বেজে গেছে। পোশাক খাতে নিয়মকানুন না মানলে নিষেধাজ্ঞা জরিমানা হতে পারে। পোশাক খাতে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের যথাযথ নিয়ম পালন করতে হবে। এর মধ্যে মানবাধিকার, শ্রমের অধিকার, নিরাপত্তা এবং কাজের পরিবেশ সুরক্ষা অন্যতম। এসব নিয়ম না মানলে প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা ও জরিমানা আদায়ে ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হবে। রাজধানী তেজগাঁয়ে মঙ্গলবার আইনের যথাযথ পরিকল্পনার বিষয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউ এর কর্মকর্তা এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে। এ সময় দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা বলেন, যথাযথ নিয়ম পালনের জন্য পণ্যের দাম বাড়াতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, মানবাধিকার, পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলো মানতে একগুচ্ছ নিয়ম কানুন তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। নিয়ম না মানলে উৎপাদন, ক্রেতা ও ব্যান্ড যে কাউকেই দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা বা আরোপ করা যেতে পারে বড় ধরনের জরিমানা। আলোচনা অনুষ্ঠানে ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ডিউ ডিলিজেন্স আইন করা হয়েছে তা শুধু ক্রেতা বিক্রেতার বিষয় না, সরবরাহ শৃঙ্খলা যুক্ত করার পালনের জন্যই তা করা হয়েছে। এসব নিয়ম কানুনগুলোর মধ্যে শিশু শ্রম, বাধ্যতামূলক শ্রম, দাসত্ব, বন ধ্বংস, পরিবেশ দূষণ, ইকোসিস্টেমে ক্ষতি করা এবং মানবাধিকারের মতো বিষয় রয়েছে। সুতরাং সব শুধু ইউরোপীয় ইউনিয়নের একা স্বার্থ নয়, এর সঙ্গে বৈশ্বিক স্বার্থও যুক্ত। 5 সংকটে নতুন সরকার। প্রতিটি নতুন সরকারে একটা হানিমুন পিরিয়ড থাকে। সে সময় নতুন সরকার ভুল ত্রুটিগুলো সাধারণ মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। নতুন সরকারের কাছে কিছু প্রত্যাশা করে না, সাধারণ মানুষ পর্যবেক্ষণ করতে চায়। নতুন সরকার কি করে তা দেখার অপেক্ষায় থাকে। এই সময় একটি নতুন সরকারে অনেক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কারণ সদ্য নির্বাচিত। তবে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকারের জন্য এবার কোনো হানিমুন পিরিয়ড নেই। এই সরকারকে সাধারণ মানুষ নতুন সরকার মনে করছে না, বরং গত সরকারের ধারাবাহিকতায় মেনে করছে। আর এই কারণে চলজলদি বিগত দিনে সমস্যাগুলো সমাধান চাইছে সাধারণ মানুষ। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে 5টি সংকটের মুখোমুখি হয়েছেন এবং এই সংকটগুলো জনজীবনের দুর্দশা অবস্থা সৃষ্টি করছে দুর্বিহস অবস্থা সৃষ্টি করছে। অবিলম্বে এই সংকটের সমাধান করতে হবে এবং সমাধানের লক্ষ্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেই রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন। না হলে নতুন সরকার জনপ্রিয়তার সংকটে পড়তে পারে বলেও মনে করছেন কেউ কেউ। যে 5টি সংকট এই সরকারকে খুব বিরক্তকর অবস্থা শুরু থেকেই ফেলছে, তার মধ্যে রয়েছে এক, দ্রব্যমূল্য পরিস্থিতি অসহনীয় হয়ে গেছে। চালের দাম রহস্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও সরকার অভিযানের পর চালের দাম কিছুটা কমেছে, কিন্তু এই স্থায়ী সমাধান নয় বলে মনে করেছেন বাজার বিশ্লেষকরা। তারা মনে করেছেন অবিলম্বে চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। সামনে রমজান শুরু হচ্ছে। এই সময় সিন্ডিকেট নানান রকম কারসাজি করে রমজানে ব্যবহৃত হয় এমন পণ্যের দামগুলো বাড়িয়ে ফেলতে পারে। এটা সরকারের জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।